সারা জীবন নামাজ পড়ল না বাবা, কবরের কথা মনে করল না, মিলাদ মাহফিলে বসল না, সারা জীবন গায়ের চোট দেখিয়ে গেল, সারা জীবন হারাম খেয়ে খেয়ে চলে গেল। ও ভাইজানেরা, ওর পিছনে শয়তানের মেহনত আছে না নাই? সারা জীবন তো শয়তানের হুকুম মতো চলেছে। ও ভাইজানেরা, সারা জীবন যে মানুষ শয়তানের কথা মতো চলেছে, ওই ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহ নবী ফরমাচ্ছেন, মানুষের মৃত্যু বড় কঠিন সময়, মানুষের মৌতের সময় পানির পিপাসায় তার কলিজাটা ফেটে যাবে। ইবলিস শয়তান প্রস্রাব করে নিয়ে আসবে, খা, এমন পানির পিপাসা লাগবে, ওই ব্যক্তির মনে হবে একটা সমুদ্রের পানি যদি আমার সম্মুখে এনে দেয় আমি এক চোষে খেয়ে ফেলব। আল্লাহ নামাজি বান্দা যদি হয়, রোশেদা বান্দা যদি হয়, আল্লাহ ওয়ালা দিনদার বান্দা যদি হয়, ইবলিসের কথা শুনবে না বাবা। সারা জীবন যে মানুষটা শয়তানের অনুসারী হয়েছে থাকতে পারবে না, শয়তানের কথা মতো শয়তানের প্রস্রাব খেয়ে মেরে বেঈমান হয়ে চলে যাবে। ও ভাইজানেরা আমার, এই জন্য আযাবুল মউত, সাকরাতুল মউত, এই মৃত্যু সকলে হবে। কারো মউত হবে মিঠা মিঠা মউত, কারোর মউত হবে তিতো তিতো মউত। কুল্লু নাফসিন যায়কা, মৃত্যুর একটা স্বাদ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর একটা স্বাদ আছে, জিভে যেমন টক তিতো মিষ্টি পড়লে আমরা বুঝতে পারি। আল্লাহ নামাজি রোজাদার বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা, ফজরের নামাজ পড়লে ওয়ালা বান্দা, তাহাজ্জুদ গুজার বান্দা যদি হয়, ওর মওতের সময় আল্লাহ পাক 500 রহমতের ফেরেশতা আল্লাহ নাযিল করে দেবেন। আল্লাহ নেক বান্দাকে ঘিরে বসবে, ঘিরে বসে বসে আল্লাহ ফেরেশতারা আল্লাহ নামাজি বান্দাকে শুভ সংবাদ দেবে, আল্লাহ তাখাফু, তোর ভয় নাই, ওয়ালা তাহজানু, তোর চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোর জন্য আল্লাহর রহমতের জান্নাত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যক্তিগুলো কারা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রব বলে মেনে নিয়েছে দৃঢ়ভাবে, তাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে রবকে মানা মানি রবের সব হুকুমগুলোকে মেনে নেওয়া। অনেকে বলে আরে আমরা রব বলে স্বীকার করেছি, সব ঠিক আছে, কিন্তু নামাজ পড়তে হবে, এত কাজ করা লাগবে কেন? নামাজ পড়লে ব্যাস মিটে গেল, কিন্তু এত ইবাদত করা লাগবে কেন? ভাই, আপনি যখন বিয়ে করেছিলেন, এই বিয়ে করার সময় যে মেয়েটার সঙ্গে আপনার বিয়ে হয়েছে, ওই মেয়েটাকে কি এসব কথাগুলো বলা হয়েছিল যে আমার বাড়ি গিয়ে কিন্তু তোমার সুইপারের কাজ করতে হবে? কেউ বলেছিল আমার বাড়ি গিয়ে তোমাকে মেদরের কাজ করতে হবে, বাবুর্চির কাজ করতে হবে, বাচ্চা মানুষ করতে হবে, আমার পা টিপে দিতে হবে, আমার বাবাকে করতে হবে? কিছু বলেছিল?
শুধু এতটুকু বলে দিয়েছে অমুকের মেয়ে অমুক, অমুকের সঙ্গে অমুক, এত টাকা বলছে আলহামদুলিল্লাহ। ব্যাস, এই আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম, এই বলার ভিতরে সব শর্তগুলো এসে গিয়েছে। তো আপনি যখন রব বলে মেনে নিয়েছেন, তখন আল্লাহ পাকের সমস্ত আদেশ নিষেধকে মেনে নিতে হবে না? হবে না? আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরাম, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমালেন, তোমরা যখন খবরের দাঁত দিয়ে যাবে, ওই খবরস্থান যদি দেখো, খবরবাসীদের সালাম দিয়ে দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল খবর। ও আমার ভাইজানেরা, আখিরি জামানা, চতুর্দিক দিয়ে মশলা ছড়াছড়ি, যারা এতদিন কবর জিয়ারত করত, মা বাবের কবরে দাঁড়িয়ে গিয়ে কাঁদত, কিছু কিছু ছেলে বাবা আব্বা মায়ের কবরে দাঁড়িয়ে আর যায় না, কবর জিয়ারত করে না। বেদাত, বেদাতের ফতোয়া দিয়েছে। ও উত্তর বড় গ্রামের সোনারা, নবী আমার ফরমালেন, জুরাল কুবুরা ফাইন্নাহু তুযাক্কিরুল মাউতা। তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো বাবা। কবর জিয়ারত করলে কি হবে? তোমাদের মৌতের কথাটা স্মরণ হবে। ঠিক না ভুল? এই ঠিক না ভুল? জানাজা পড়তে গেলে মনে হয় না জানলা কোনদিন আমাকে একদিন থেকে আসতেই হবে, ঠিক কিনা? আরে ওই সময়টুকু শুধু মনে থাকে, লাশটাকে নিয়ে গিয়ে কবরে শুয়ে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ সব ভুলে গেছে। একদল দেখবেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, ইয়া কোনো হয় না, যত অকর্ম ওখানে গেছে। ঠিক কিনা ভুল বল? ও বেজনীরা, নবী আমার ফরমাচ্ছেন, শুনে রেখে দাও বাবা, যে মানুষটা মারা গেল, ওই মানুষের কিয়ামত হয়ে গেল বাবা। ওকে নিয়ে বেশি আর তোমার বাবা দরকার নাই। আল্লাহর ওলি হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, বাবা রে, এবারে নিজের কথাটা চিন্তা করো। ওর আযাবুল মউত হয়ে গেছে, সাকরাতুল মউত হয়ে গিয়েছে, ওর সিদ্দাতুল মউত হয়ে গিয়েছে, মউতের আযাব, ওর পরীক্ষা হয়ে গিয়েছে। এখন ওর সম্মুখে ওই দিনটা আমার আছে, ঠিক কিনা? যে কথা বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম। যারা বলে কবর জিয়ারত করা যাবে না, এটা বেদাত কাজ, করলে গুনাহ হবে। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এই বেদাতিরা গুমরাহি, আর যত গুমরাহি সব জাহান্নামী। ভাই, যে ছেলেটা আজকে ফতোয়া দিচ্ছে কবর জিয়ারত করা যাবে না, ওর দাদু কবর জিয়ারত করেছে না? ওর দাদা, ওর নানা, ওর বাপ, ওর খালা, ওর খালু, ওর নানা, ওর নানি সব কবর জিয়ারত করে, কলমাখানি করে, খতম মুর্দাদের সাথে খতম পড়িয়ে সবরসারি করে সব বেদাতি হয়ে জাহান্নামী হয়ে কবরে শুয়ে। কি তাড়াতাড়ি বলুন, আল্লাহ নবী আমাদের জন্য কি করো ভুল কাজের আদেশ করে গিয়েছে নাকি? রাসূলের একটা আদেশ আমাদের জন্য ভুল?
ভুল নাকি? আচ্ছা ভুল বললে ইমান থাকবে তো? যে রসুলের এই আদেশটা আমার ভালো লাগে না, জানেন এর মধ্যে সন্দেহ আছে। ও ভাইজানেরা, এটা যদি কেউ বলে আল্লাহ নবীর সুপারিশটা নসিবে জুটবে না। ইউরোপের একটা ঘটনা শোনায় বাবা, আল্লাহ নবী মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছে বাবা, হজের মরশুম এসে গেল, মক্কা শরীফে তামাম দুনিয়ার হাজী সাহেবেরা হাজির হয়ে গেছে। এমন তো সবাই ইউরোপের হাজিরাও এসেছে বাবা। ওই মক্কা শরীফের নাম করা হাজি বড় আলেম মুফতি সাহেব ওই দিনে মারা গেছে। 1 বছর পূর্বে ওই মুফতি সাহেবের বাড়ি একজন সদস্য মারা গেছে। তো মক্কা শরীফের নিয়ম হলো, যেটা আমরা দেখে এসেছি জান্নাতুল মুআল্লার ভিতরে অনেক হাজী সাহেবরা মারা যায়, তো ওদেরকে কবর দিয়ে দিল। আবার 1 বছর পরে ওই লাশটাকে আবার তুলে ফেলে, হাড় কোড় তুলে নিয়ে অন্য জায়গায় ফেলে দিয়ে কবর ফ্রেশ করে ওই কবরে আবার নতুন করে লাশ সরানো হয়। জ্যান্ত সেগুলো থাকে, সেগুলো থাকে। আমার ভাইয়ারেরা, সোনা বাড়ি খেরাম খাড়া করে শুরু বাড়ির মানুষেরা সিদ্ধান্ত নিল, আমাদের ফ্যামিলির যে মেয়েটা মারা গেছিল ওই মেয়েটার খবর ফেরেশ করে দিয়ে আমাদের বাড়ির মুফতি সাহেবকে ওই খবরের ভিতরে দেওয়া হবে। কবর খুঁড়ে দেখা গেল ফ্যামিলির যে মানুষটা মারা গেছে ওই মানুষটার লাশ কবরে নাই। মানে আমার বড় একটা ভুল হল, মুফতি সাহেব মারা গেছে, 1 বছর পরে মুফতির ফ্যামিলির আরেকজন মারা গেছে, তো কবর খুঁড়ে দেখে মুফতি সাহেবের লাশ আর কবরে নেই। তামাম মক্কা শরীফে হই হই পড়ে গেল। কি হলো বাবা? আল্লাহর নবী মক্কা শরীফের এত বড় দামি মানুষ, তার খবর দেওয়া হলো। ওই খবরের ভিতরে একজন মেয়ে ছেলের লাশ রয়েছে, ইউরোপীয় মেয়ে ছেলের লাশ। আমাদের মুফতি সাহেবের লাশ কোথায় গেল? তামাম মক্কায় খবর হয়ে গেল। আল্লাহ পাকের হাজী বান্দারা আর সকলেই দেখতে গিয়েছে বাবা। ইউরোপের একজন হাজী, উনিও দেখতে গিয়ে মেয়েটাকে চিনে ফেলেছে। আরে এ তো, এই মেয়েটা তো আমাদের ওখানে বাড়ি। আরে আমি তো ওর বাবার গোলাম ছিলাম। এই আপনি মেয়েটাকে চেনেন? হ্যাঁ চিনি তো, এ তো একটা খ্রিস্টান মেয়ের লাশ। মক্কা শরীফের মানুষেরা বলল, ও হাজী সাহেব, মুফতি সাহেবের খবরে যখন মুফতি সাহেবের লাশ নাই, তাহলে এই কবরে যখন খ্রিস্টান মেয়ের লাশ এসে গেল, নিশ্চয় ওই মেয়েটার কবরে আমাদের মুফতি সাহেবের লাশ চলে গেছে। ও সোনা বাড়ি গ্রাম হজ হয়ে গেল। ইউরোপে হাজি ইউরোপ দেশে ফিরে চলে গিয়েছে। হজ করে গিয়ে ওই মেয়ের বাবাকে জিজ্ঞাসা করলো যে আমি আপনাদের বাড়িতে আর গোলামি খাটতাম, চাকর ছিলাম, তাড়াতাড়ি বলুন আপনার মেয়েটা যে মারা গেছে ওই মেয়েটার কবর কোথায়? আমি নিজে চোখে দেখে এলাম আপনার মেয়ের লাশ
ইউরোপের জমিনে নাই, ওই লাশটা কিন্তু মক্কা শরীফে, আর লাশটা রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও লাশ তো নেই। খ্রিস্টান বাবা শুনি কি বলছো, চলেন কবর খুঁড়ে দেখবো। দেখো আমার মেয়ের কবর খোঁড়া হবে, যদি ওই কবরের ভিতরে আমার মেয়ের লাশ না থাকে তোমার কিন্তু সাজা হবে, পানিশমেন্ট হবে। বললো শোনেন, যা সাজা দেবেন সেই সাজা কিন্তু আমি মেনে নেব। আমি নিজের চোখে দেখে এসেছি আপনার মেয়ে ওখানে রয়েছে, এখানে নেই। ও মেয়েরা, ও সোনামানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, হাজার হাজার মানুষ উঠে গেল। আল্লাহ হাজিবাল্লাহ আস্তে আস্তে গিয়ে কবরটা খুঁড়ে ফেলল। কবর খুঁড়ে দেখা গেল ওই কবরের ভিতরে মেয়ের লাশ নাই, ওই কবরের ভিতরে আল্লাহ পাকের একজন বান্দা শুয়ে আছে। সেই মক্কা শরীফে, মদিনা শরীফের মুফতি সাহেবের লাশ। মানুষেরা অবাক হয়ে গেল, আমাদের মেয়ের লাশ কোথায় গেল? ও আমার মেয়েরা, হাজী সাহেব আমার মদিনা শরীফে খবর দিয়ে দিলেন, বাবা আমি দেখে এসেছি এই মদিনা শরীফের মুফতির লাশ ইউরোপের কবরে আছে বাবা, আর ওই মেয়েটার লাশ মদিনার কবরে রয়েছে। কারণটা কি বাবা? মদিনার মানুষেরা আল্লাহর আলেম বান্দা ওই মুফতি সাহেবের বিবি সাহেবাকে গিয়ে ধরেছে। যে তাড়াতাড়ি বলে, আপনি তো আপনার স্বামীকে নিয়ে বহুদিন সংসার করেছেন, আপনার স্বামী এমন কি খারাপ কাজ ছিল যার লাশটা মদিনার জমিনে থাকলো না, ইউরোপে চলে গেল? ও আমার মেয়েরা, মুফতি সাহেবের বিবি বলেছিল, আমার স্বামী নামাজি, আমার স্বামী রোজাদার, আমার স্বামী জামাতে নামাজ আদায় করে, আমার স্বামী আল্লাহওয়ালা, আমি আমার স্বামীর কোনো ত্রুটি দেখতে পাচ্ছি না। মক্কার মদিনার মানুষেরা বলল, ও মামে, ও মুফতি সাহেবের বিবি, শুনে রাখো, তোমাকে আরো একটা দিন সময় দেওয়া হলো। তোমার স্বামীর কোন কাজটা শরীয়ত বিরোধী ছিল একবার ভেবে দেখো। মেয়েটা বললো ঠিক আছে, আর একদিন সময়। পরের দিন আবার মদিনার আলেমেরা গিয়ে হাজির। ও মুফতি সাহেবের বিবি, তাড়াতাড়ি বলুন, কিছু পেলেন খুঁজে রাখি। মুফতি সাহেবের বিবি বলেছিলেন, ও মদিনার মানুষেরা, আমার স্বামী বড় আলেম, জামাতে নামাজ আদায় করত, তবে আমার স্বামীর একটা ফল খুঁজে পেলাম। যেদিনে আমরা স্বামী স্ত্রী রাত্রিরে মেলামেশা করতাম, আর ফরজ গোসল করার সময় ভোরের বেলা ফজরের আগে আমার স্বামী আমাকে বলতো, বিবি রে, সব আইন কানুন নিয়ম আমার ভালো লাগে, শরীয়তের সব কাজ ভালো লাগে, রাসূলুল্লাহ এই নিয়ম আমার ভালো লাগে না। কেননা খ্রিস্টানেরা কত ভালো, স্বামী স্ত্রী মিলামেশা করলে গোসল করা লাগে না, ওই অবস্থায় থাকলে চলে। আল্লাহ নবী কেন আমাদের গোসল করতে বলেছেন? এই কাজটা আমার ভালো লাগে না। কি বুঝলেন? সব ঠিক আছে, এই ফজরের আগে ঠান্ডায় গোসল করার নিয়মটা যদি না থাকতো তাহলে ভালো হতো।
যুবকেরা মক্কার মানুষেরা বলল, ও মদিনার মানুষেরা বলল, ও মুফতি সাহেবের বিবি, এবারে আমরা বুঝতে পেরে গেছি আল্লাহ নবীর এই আইনটা ওকে ভালো লাগেনি, এই জন্য আল্লাহ পাক ওর লাশটাকে মদিনার জমিনে আল্লাহ জাগাও দেয়নি। এই মদিনা থেকে ওর লাশ ইউরোপে পাঠিয়ে দিয়েছে। ইউরোপের হাজী সাহেব বললেন, মানুষেরা ওই মেয়েটার ইতিহাস কি শোনাবো? আমি মুসলমান হয়ে ওই খ্রিস্টানের বাড়িতে আমি কাজ করতাম, ওর বাবা ছিল খ্রিস্টান। নামাজের সময় হয়ে গেলে আমি নামাজে দাঁড়িয়ে যেতাম, আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। আল্লাহর কোরআন যে এত মধু, আমি যখন কোরআন তেলাওয়াত করতাম ওই খ্রিস্টান মেয়েটা আমার আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতো। বললো তারপরে আমি বসে আছি, মেয়েটা লুকিয়ে আমার কাছে চলে এলো। চাচা যান, ও চাচা যান, আল্লাহর কোরআন যে এত মধুর, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যে এত মজা, চাচা যান, এই কোরআন কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে নাযিল হয়েছিল? ও চাচা যান, এত সুন্দর কোরআন যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে যদি নাযিল হয়, না জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত সুন্দর। সুবহানাল্লাহ। কেউ বলে আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আমি একটু রাগ করছি, আপনারা রাগ করবেন না জানেন, এটা অভ্যাস করে। হ্যাঁ, এক্ষুনি তো বয়াকার শয়াকার ক্ষয়াকার ময়াকার খুব জোরে জোরে বেরোবে, একটু সুবহানাল্লাহ জোরে বেরোবে না? আরে মুসলমানের জবানে সবসময় আল্লাহ বলেছে, আল্লাহ জিকিরে জবানটা ভিজে থাকবে, ঠিক কিনা বলে? আমাদের গালাগালিতে ভিজে রয়েছে জবান। কি রাস্তাঘাটে ঘুরবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ বলে সবসময় পড়বেন। ও ভাইজানেরা, ও নওজওয়ানেরা, ও উত্তরবঙ্গ গ্রামের সোনারা, মায়েরা, বোনেরা, বেটিরা, শুনে রাখো, মুসলমানের বেটা হয়ে, মুসলমানের ছেলে হয়ে আল্লাহর কোরআনের মুহাব্বত খুঁজি না, আল্লাহর কোরআন পড়া জানি না, আমার রাসূলুল্লাহর সুন্নতের মুহাব্বত আমাদের খুঁজি যায় না। খ্রিস্টানের মেয়ে বলল, চাচা যান, কোরআন যদি এত সুন্দর হয় যে রাসূলুল্লাহর উপরে কোরআন নাযিল হয়েছে, তিনি জানি কত সুন্দর, জোরে বলুন সুবহানাল্লাহ। ও চাচা যান, আমি আপনাকে বলি, আপনি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা জীবনী কি আমাকে কিনে দেবেন? আমি আল্লাহ নবীর জীবনী পড়বো, জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেব বলল, আমি মেয়েটাকে বললাম, ও মা, এই আল্লাহ নবীর জীবনী যদি তোমাকে কিনে দিই মা, কেউ যদি দেখে ফেলে, তোমার বাবা যদি দেখে ফেলে, আমার চাকরি তো চলে যাবে, আমার খালও খুলে ফেলবে। চাচা, আমি লুকিয়ে রাখবো, কাউকে দেখাবো না, গভীর রাত্রে পড়বো, জোরে বলুন সুবহানাল্লাহ।
বড় দুঃখ, বড় আফসোস, দুঃখ রাখা জায়গা নাই। মুসলমানের ছেলেদের কিছু মুরব্বী আছে, এদের পেপার পড়ার অভ্যাস আছে না নাই? চা খেতে না দিক, ভাত না দিক, সকালে উঠে পেপারের সন্ধান হয় না, হয় না? পেপার পড়েন, দেশের খবর রাখেন। আমি নিষেধ করি না বাবা। এই মুরব্বী, তোমার কি এটা মনে হলো না ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআনটা একবার দুই নয়নে দেখি, আল্লাহর কোরআনটা একবার তেলাওয়াত করি? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। একটু তেলাওয়াত করলে না? শুনে রেখে দাও, এই কোরআন তোমার জন্য শাফাআতকারী হবে না। মেয়েটা বলছে গভীর রাত্রিরে আমি সব ঘুমিয়ে পড়লে একা একা মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনী পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে এত ভালো লাগে, কি আদর্শ! বহু মহামানবের জীবনী আমার জীবনে আমি দেখেছি, পড়েছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে মিল নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা আস্তে আস্তে আমার নবীর প্রতি একটা মোহাব্বত, ভালোবাসা জন্মে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা একদিন লুকিয়ে গিয়ে ওই বাড়ির চাকর, আজকে যিনি হাজী সাহেব, আস্তে আস্তে গিয়ে ধরলেন, চাচা যান, ও চাচা যান, আমাকে কি মুসলমান করে নেওয়া যায় না? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পাগল হয়ে গেছি। ও জীবনের ভিতরে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মেয়ে ছিল, তার নাম ছিল ফাতেমা। যদি আপনার ভয় হয় চাচা যান, আমি একা একা কলমা পড়ে নিলাম, দুনিয়া কেউ জানে না, দুনিয়া কেউ জানবে না, আর আমি আমার নামটা আল্লাহ নবীর মেয়ে ফাতেমার সঙ্গে আমার নাম রেখে দিলাম। যদি বলেন সুবহানাল্লাহ। নারে থাকবে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আল্লাহ পাকের মাহবুব আল্লাহ ওই হাজী সাহেব বাড়ির চাকর কোরআন তেলাওয়াত করে মেয়েটা কান খাড়া করে শোনে। যতদিন যায় মেয়েটা খায় না, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, মেয়েটা ঘুমায় না। খ্রিস্টানের একই মাত্র মেয়ে, মেয়েটাকে ভালো ডাক্তার দেখায়। ও মা, কি হয়েছে মা? তোমার মনে কিসের দুঃখ, কিসের ব্যথা মা? মেয়েটা কথা বলে না। মেয়েটা জানে আল্লাহ নবী মুহাব্বতে ফানা হয়ে রয়েছে। জোরে বলুন। ও তো বলো গ্রামে সোনারাম, 1 তারিখে দেখা যায় মেয়েটা বলে আমি ঘরে শুয়ে আছি, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাকে স্বপ্নের মধ্যে ডাকতে লাগলেন, ও মা ফাতেমা, আমার মেয়ের নাম তোমাকে এত ভালো লেগে গেল মা,
আমার মেয়ের নাম তোমাকে এত ভালো লেগে গেল মা, তুমি তোমার নাম ফাতেমা রেখে দিলে, তুমি আমাকে চিনতে পারোনি মা, আমি হলাম আখিরি জমানার নবী। জোরে বলুন, আমার মেয়ের নাম ফাতেমা, তুমি তোমার নামটাও ফাতেমা রেখে দিয়েছো। আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছি মা, খুশি হয়ে গেছি মা। তবে শুনে রাখো, আল্লাহ যদি দেখা করান ময়দানে মাশরে দেখা হবে। ও যে মানুষটা আল্লাহ নবীকে দেখেছে, ওই মানুষটার জন্য জাহান্নাম হারাম হয়েছে না হয় রে। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু ফি সূরাতি। রাসূল বললেন যে আমাকে স্বপ্নে দেখেছে, সত্য দেখেছে, হক দেখেছে, কেন আমার সূরাত ইবলিসের ধরার ক্ষমতা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে মানুষটা রাসূলুল্লাহকে দেখলো, মানুষটা জান্নাতি না জাহান্নামী? বেশক জান্নাতি, জাহান্নামী। মেয়েটার উন্মাদ হয়ে গেল। চাচা যান, সকালে যখন হাজী সাহেব কাঁদে গেছে, মেয়েটা বলল, ও চাচা যান, আপনি আল্লাহ নবীকে কোনদিন দেখেছেন? আল্লাহ নবী দিদার কোনদিন কি আপনার হয়েছে? মেয়ে চাই মুসলমান ফকির বলল, ও আমি আল্লাহ নবীকে কোনদিন দেখি না। তবে শুনে রাখো, মেয়েটা বলল, ও চাচা যান, গত রাতে আল্লাহ নবীর দিদার আমার হয়ে গিয়েছে। হাজী সাহেব অবাক হয়ে গেল। ও তুমি ভাগ্যবান মা, তুমি ভাগ্যবতী মা, তোমার এত বড় কপাল হয়ে গেল মা। খ্রিস্টান মেয়েটা বলল, চাচা যান, আরো একটা শুভ সংবাদ দিই, আল্লাহর নবী তিনি আমার উপরে খুশি হয়েছে। আমি আমার নামটা খ্রিস্টান নাম বাদ দিয়ে ফাতেমা রেখে দিয়েছি। আল্লাহ নবী এসে বললে, ও মাবে, তোমার নামটা ফাতেমা রেখেছো, আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছি মা। আল্লাহ যদি দেখা করার ময়দানে মাশরে দেখা হবে। যে মানুষটার বাড়িতে কাজ করতো ওই হাজী সাহেব, আয়েশা বলছে, মা এই কথাটা আর কাউকে বলুনি, আর কাউকে শুনিও না, বিপদ আসবে। আবার দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে। একদিন মেয়েটা ওই বাড়ির ওই কাজের মানুষ, বর্তমান যে হাজী সাহেব, একে ধরে, চাচা যা একটা কথা বলবো। বলো মা, কি কথা? মেয়েটা জর্জর করে কাঁদে, চাচা যান, আর মনে হয় আমি থাকবো না, আমি মরে যাব, মারা যাব, আমার শরীর ভালো নয়। ও চাচা যান, আমি আপনাকে একটা কাজ দিয়ে যাব চাচা। ওই কাজটা হলো, আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে এরা খ্রিস্টানদের মতে আমাকে কাফন করিয়ে আর বাক্সের ভিতরে দিয়ে আমাকে কর্মস্থ করে দেবে। চাচা যান, আমি একজন মুমিনা মেয়ে, আমি একজন আল্লাহর নবীর দিদার পাওয়া মেয়ে। জোরে বলুন। ও
আমার লাশটা খ্রিস্টানদের কবরস্থানে থাকবে। না না, আপনি একটা চিহ্ন করে দিয়ে আসবেন। গভীর রাত্রি গিয়ে আমার লাশটাকে ওই কবর থেকে তুলে নিয়ে মুসলমানদের কর্মস্থানে দাফন করে দেবেন চাচা, তাহলে আমি শান্তি পাবো। হাজী সাহেব বলল, ও মামে পারবো না, হবে না মা, হবে না। কেউ যদি দেখে ফেলে দেয় আমাকে জানে মেরে দেবে মা, তুমি আল্লাহ দরবারে কাঁদো মা। হাজী সাহেব এই কথা মদিনাবাসীকে শোনালেন। মদিনাবাসী বলেছিলেন, ও ইউরোপের হাজী সাহেব, আল্লাহ নবী তিরুদুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যাকে ভালোবাসে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর নবীটাকে কাছে ডেকে নেন, সুবহানাল্লাহ বলেন, কাছে ডেকে নেন। এই জন্য আজকে ইউরোপের এই মেয়েটার লাশ ইউরোপের জমিনে নেই। রাসূলকে ভালোবাসতো, এই লাশটা মদিনায় চলে গেছে। জোরে বলুন। ও তোর বড় গ্রামের সোনারা, আমরা মনে করি মদিনাবাসী অনেক ভাগ্যবান, আল্লাহর নবীর দেশের মানুষ। মদিনাওয়ালারা বলো ভাগ্যবান, সত্যি ওরা ভাগ্যবান, ভাগ্যবান। ওদের নসিব অনেক বড়, সকাল সন্ধ্যায় আল্লাহর নবীর মাজার দেখতে পায়। গ্রামের মায়েরা, বেটা বেটিরা, সোনারা শুনে রাখো বাবা, মদিনার মানুষ আল্লাহ নবীর যত নিকটে হতে পারে, আমরা উত্তর বড় গ্রামের মানুষ আল্লাহ নবী তার থেকেও নিকটে যেতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মানুষদের থেকেও নিকটবর্তী হওয়া যায়, আল্লাহ নবী মুহাব্বতি হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহর নবীর সুন্নাত গুলোকে আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, গভীর রাতে উঠে আল্লাহ নবীর মুহাব্বতে যদি চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিতে পারি, ভাববেন না গরিব বলে আল্লাহ নবী আমাকে দিদার দেবে না। উত্তর বড় গ্রামের গরিবেরা, আল্লাহ নবী তোমাদের বেশি ভালোবাসে। আহা, আল্লাহ নবী তোমাদের বেশি মোহাব্বত করে। আল্লাহ নবী এই জন্য বলেছিলেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান অমিতিনি মিসকিনান ওয়াশরিনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াওমাল কিয়ামাহ। জোরে বলো, ও বলে নবীর আল্লাহ আমাকে মিসকিন হালতে রাখো। আল্লাহ আমি রাসূলুল্লাহকে মিসকিনদের সঙ্গে আবার হাসর করুন। আম্মা জান জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিসকিনদের সঙ্গে আপনার হাসর হবে, এই দোয়া কেন চাইলেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা শুনে রেখে দাও, ময়দানে মাশরে মিসকিন দিগকে, গরিব দিগকে আল্লাহ ধনীদের থেকেও 500 বছর আগে আল্লাহ পাকে রহমতের জান্নাত আল্লাহ নসিব করাবেন। গরিবেরা, জলখানারা, পরের মজুর খানারা, রাজমিস্ত্রির জোগালে দেওয়ারা মনে ব্যথা পেও না।
জীবনে মদিনা যেতে পারবো না। অল্প টাকা বেতন আমার, অল্প টাকা উপার্জন করি, কি করে মদিনায় যাব? মদিনার নবীকে দেখতে টাকা লাগে না? জোরে বলে না সুবহানাল্লাহ। ও বেজনেরা, আল্লাহ নবীকে দেখতে গেলে চোখের পানি লাগে, চোখের পানি লাগে, মোহাম্মতে কাঁদেন, মদিনার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদেন। ইয়া রাসূলুল্লাহ, গরীব বলে মদিনায় যাওয়া হবে না, তাই বলে কি নবী গো উত্তর বড় গ্রামের এই ভাঙা ঘরে আমার নবীর কি দিদার হবে না? কয়েকদিন কেঁদে দেখো সোনা, নামাজ পড়ো, হালাল খাও, রসুলে মোহাম্মদ কেঁদে দেখো, আমার দয়ার নবী তোর উত্তরপুর গ্রামে ভাঙা ঘরে আল্লাহর নবী এসে হাজির হয়ে যাবে। আল্লাহ নবীকে একবার যদি দেখে নিয়েছো, দুনিয়া আখিরাতে কোথাও ভয় নাই। কবরে নবী আসে না, আসে না? ও আমাদের লাশটাকে কবরের ভিতরে যখন শোয়ানো হবে, বিসমিল্লাহে ওয়াবিল্লাহে ওয়াফি সাবিলিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, লাশ শোয়ানো হয়ে গেল। 3 মুঠা করে মাটি দেবে, একেবারে মনটাকে মদিনার দিকে করে দেয়। আমি হিজবুল্লাহ যত ঘোরাছি কোন দিকে মাথা ঘোরাবেন না, বিশ্বাস করে আজকে চোখের পানি যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় রে সোনা, আল্লাহ নবীর দিদার নসিব হয়ে যাবে। আহা আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কবরে আসবেন, কবরে আমাদের লাশ শোয়ানো হলো, এবারে দোয়া পড়া হবে, মাটি ধরবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। গ্রামে সোনারা জীবনের আখেরি দোয়া, বুকে মাটি দিয়ে সব চলে এলো। আল্লাহ নবী বারমাচ্ছেন 40 কদম একজনও যদি চলে আসে, তার খবরে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেন। মুনকার আর নকির আসে না, আসে না? শুধু করে রাম, ঘুষ করে রাম, সেনা করে রাম, লটারি করে রাম, কান খাড়া করে শুনে নে, তোরা তোদের কবরে আল্লাহ নবী আসবে কিনা জানি না, সেদিন আল্লাহ নবীর সম্মুখে কোন মুখ নিয়ে তুই দাঁড়াবি রে? কবরের ভিতরে শোয়ানো হলো, ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, মান রব্বুকা ওয়া মা দীনুকা,
ওমান নবিয়ুকা মা কুনতা তাকুনু ফি হাযার রাসূল। বান্দা যদি নবী আশিক হয়, আল্লাহ নবীর সুন্নতি হয়, বান্দা যদি মুমিন হয়, ওই কবরের ভিতরে নবী আমার তোমার মাথার গোড়ায় দাঁড়িয়ে থাকবে। জোরে বলে, শেষ করে দেই। আল্লাহ আল্লাহ ও মেরে বোনেরা বেটিরা, দুনিয়ায় যদি স্বামী বাড়ি না থাকে, একা ঘরে থাকতে ভয় লাগে না? লাগে না? ভয় হয় না? বউ বাড়ি নেই, মা বাপ কেউ বাড়ি না, আত্মীয় বাড়ি গেছে, একা বাড়িতে আছে, রাত্রে খট করে শব্দ হলে ভয় লাগে না? লাগে না? চিনতে নিল নাকি? ও শোনো না রে, বাড়িতে ঘরে যদি ভয় লাগে, চিল্লালে পাশের বাড়ির মানুষেরা ছুটে আসবে। তোর কবরে তোর কি ভয় লাগে না? কবরে যদি চিল্লাস, দুনিয়ার কোন মানুষ শুনতে পাবে না রে বাবা। কবর হবে নিরালা জায়গা। বান্দা যদি নামাজি হয়, রোজেদার হয়, আল্লাহ ওয়ালা হয়, ওর জীবনের তাসবিহ তিলাওয়াত, কোরআন তেলাওয়াত, নফল নামাজ, এক কথায় বান্দার নেক আমল থেকে আল্লাহ একটা সূরাত বানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সূরাত আল্লাহ বানিয়ে দেয় কবরের ভিতরে। বান্দা যখন উত্তর সঠিক হয়ে যায়, ওই কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত ওর নেক আমল ওর সাথী হয়ে থাকে। সুবহানাল্লাহ। আপনার যদি নেক আমল না থাকে, কবরের সাথী বলে কিছু পাবেন নাকি? ও বেজানেরা, দুনিয়া দুনিয়া রে দুনিয়া, এই দুনিয়ার বড় মায়া রে বাবা। আমার হাবেজ সাহেব বলছিলেন, আমিও বলে যাই, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তোর মাল ধন দৌলত, তোর সন্তান সেদিন কোনো কাজে আসবে না। যেদিন আকলে সালিম হয়, কল্প যদি ভালো হয়, এটাই তোমার কাজে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের মায়া করেন, কাদের চিন্তা করে নামাজ কাজা করেছেন। আহা, ও বেজানেরা, আমার আব্বা 2 মাস হলো মারা গেছে। আমাকে আলেম করার জন্য কম কষ্ট করে না, পরের খেতে জোন খেটেছে। বাবা মার কবরে এইরকম আলেম বেটা রেখে গেলে বাপের কথা মনে করে কবরের ধারে যাবে। আমি রাত্রি কি আমার বাপের কবরে থাকি নাকি? মাটি দিয়ে সব চলে এসেছি, ছেলে মেয়ে, আমারও ছেলে মেয়ে, বউ বাচ্চা আছে, ভাই বউ ভাতিজা আছে, এদের নিয়ে আনন্দে ফুর্তিতে মেতে আছি। যে মানুষটা আমাকে মানুষ করতে গিয়ে চুরি করলো, ডাকাতি করলো, মাথার ঘাম পায়ে ফেলে দিল, একবেলা খেলো একবেলা খেলো না, নিজে না খেয়ে নিজের মুখের বেটা তোকে খাওয়ালো। শুনে রাখো, বাপ চায়ের দোকানে গিয়েছে, বললো একটা বিস্কিট দিয়েছে, চা দিয়েছে, বড় ভাই চাটা খাও, ছোট ভাই খাও।
বাপ বিস্কিট হাতে করে নিয়ে এদিক ওদিকে তাকায়, কেউ যাতে না দেখে টুপ করে বিস্কিটটা পকেটে ঢুকিয়ে দিয়েছে। আমার হিজবুল্লাহ খাবে, আমার হাবিবুল্লাহ খাবে, আমার রহমতুল্লাহ খাবে। বাপ শুধু চা খেয়ে বাড়ি চলে এসে ওই বিস্কিট বার করে বেটা তোমার গালে তুলে দিয়েছি। সেই বাবা কোমরে তাদের কথা কি শোনা মনে পড়ে না? যত রাতি হোক আমার আব্বার খবর আমার বাড়ির পাশে, রাত 2টোয় বাড়ি যায়, 3টেয় বাড়ি যায়, গাড়িটা নিয়ে আমার আব্বার খবরে ধারে গিয়ে আমি আগে দাঁড়াই। আব্বাকে সালাম দিই, সালাম দিয়ে বলি আব্বা তোমার কচি বাড়ি চলে এসেছে। আব্বা গাড়ি ঘুরিয়ে তারপরে গাড়ি গ্যারেজ করি, মা শুয়ে থাকে, আগে মা মা বলে ডাকি, তারপরে আমার ঘরে ঢুকি। খোদার কসম 2-1 দিন মিস হতে পারে, আমার স্ত্রীকে আমি প্রত্যেক রাত্রি জিজ্ঞাসা করি মা খেয়েছে তো, মা খেয়েছে। যদি না খায় ডাকি, খাওনি মা, আমার শরীরটা খারাপ মা, তোমার পায়ে খুব ব্যথা হয়েছে মা। ও ছেলে শুনে রেখে দাও, দুনিয়ায় যদি সম্মানী হতে চাও মা বাপের দোয়া নাও, দুনিয়ায় যদি বড় হতে চাও মা বাপের পা দুখানা জড়িয়ে ধরো। মা বাপ দুনিয়ায় নাই, আব্বা মায়ের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বা মায়ের কবরটা জিয়ারত করো। আল্লাহ নবী ফরমাচ্ছেন ওই ছেলে যখন গিয়ে ওর মা বাপের কবরে দাঁড়িয়ে গিয়ে দাঁড়ায়, ওর মা ওর বাপ কবরের ভিতর থেকে সোনামানিককে দেখতে পায়। ও ভাইজানেরা, যাদের জন্য নামাজ কাজা করলেন এই বেটা মাটি দিয়ে চলে আসে আবার শবে বারাতের রাতে। এখানে কজন আছেন হাত তোলেন যে আমি প্রত্যেক জুম্মায় আমার আব্বার কবরে যাই? হাত তোলেন তো দেখি একটা। আলহামদুলিল্লাহ, দুটো তিনটে, আলহামদুলিল্লাহ। তাহলে এই 3 জন আর বাপ মা মরেছে, আর কারুর মরিনি তো। ও ছেলেরা জওয়ানেরা, বেটা খোঁজ নেবে না, খবরও নেবে না বাবা। এই জন্য বলি নিজের পুঁজি নিজে গোছাও। আমাদের ভবিষ্যৎ দুনিয়া নয়, আমাদের ভবিষ্যৎ হলো ইয়াউমাল আখিরাত। সেই দিনের পুঁজি কতটা সঞ্চয় করেছেন বলেন? সারা জীবন গান শুনে টকি যাত্রা সিনেমা দেখে বার হয়ে গেল, বুড়ো বয়সে বড় স্ক্রিন টাচ মোবাইল চাচা কিনেছে, চাচার নামাজও কাঁচা আছে না? ও মেয়েরা, ও মুরব্বিয়ানেরা, ও সোনা মানিকেরা, প্রত্যেক বছরে আব্বা মায়ের নামে এইরকম একটা ঈশানের সওয়াব করবেন, বাপ মায়ের কবর জিয়ারত করবেন। কোন মনীষের কি বলল, কারো কথা কানে নেবেন না। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর নবী অষ্টমীতে মদিনা শরীফ থেকে
আল্লাহ নবী 10,500 সাহাবী নিয়ে মক্কা রাস্তা রওনা হলেন। আল্লাহ নবী যাওয়ার পথে জনম দুঃখিনী মা হযরত আমিনার খবর আবু আব্বা আব্দুল্লাহর খবর। আল্লাহ নবী বললেন সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলি তোমরা নিচে দাঁড়াও বাবা, আমি রাসূলুল্লাহ একবার আমার মা আমিনার কবরটা জিয়ারত করে আসি। আমি রাসূলুল্লাহ জীবনে কোনদিন আমার আব্বাকে দেখলাম না, আমার আব্বার কবর জিয়ারত করি। সাহাবীরা নিচে দাঁড়ানো, নবী আমার আস্তে আস্তে আম্মা জান আমেরা কবরের ধারে চলে গিয়ে আল্লাহ নবী হাত তুললেন, মা গো ও মা মেরা। আল্লাহ নবী কবর জিয়ারত করতে করতে নবী আমার এত কান্না কেঁদেছিলেন, আল্লাহ নবী টুকরে টুকরে কাঁদছিলেন। ওই কান্নার আওয়াজ সাহাবীরা শুনেছিল। সাহাবীরা বললেন, ও ভাই আবু বকর, ও ভাই ওমর, আল্লাহ নবী মায়ের কথা মনে করে করে কাঁদে। আমার নবীর মায়ের কথা মনে পড়ে গেছে। আল্লাহ নবীকে আবহাওয়ার উপর থেকে নামিয়ে নিয়ে এসে কিছু করবরে নবী আমার পাহাড়ের উপর থেকে আল্লাহর নবী নেমে এলেন। আল্লাহ নবী মায়ের কবর জিয়ারত করেছে। আল্লাহ নবী ইন্তেকালের আগে উহুদের খবর, শহীদদের খবর নবী আমার জিয়ারত করেছেন। আল্লাহ নবী ইন্তেকালের আগে জান্নাতুল বাকিয়া কবরস্থান আল্লাহর নবী জিয়ারত করেছেন। গভীর রাত্রিরে উঠে গিয়ে আল্লাহ নবী আম্মা জান খাদিজা কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী কেঁদেছে। ও মেয়েরা, ও সোনা মানিকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা, কি হলো কি হলো আবুল শাহ বাড়ি গেলে হবে না, একটু দোয়া করতে হবে। নারায়ে তাকবীর, আরে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। এই শরীরে জন্মের ভাগীবাস, এদিকে ঠিক আছে, চলছে না ভাই। নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর। না ও হবে না, যাই হোক। আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের ভিতরে আল্লাহ নবী শুয়ে আছেন। ও আমার মায়েরা, আল্লাহ নবীর মনে পড়ে গিয়েছে বড় বিবি আমাদের বড় আম্মা জান হযরত খাদিজাতুল কুবরার কথা। আল্লাহ নবী আম্মা জানের কম্বলের ভিতর থেকে আস্তে করে বার হয়ে চলে এলেন। আল্লাহ নবী গুটি 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 পায়ে গিয়ে ও জানেরা, আল্লাহ নবী আম্মা খাদিজাতুল কুবরার কবরের কথা মনে করে আল্লাহ নবী মা খাদিজার জন্য কাঁদতেছেন। আল্লাহ নবী দোয়া করলেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা
আম্মা জান পাশে আল্লাহ নবীকে দেখতে না পেয়ে আম্মা জান উঠে পড়লেন। টুকটুক করে গিয়ে দেখে মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী হাত দুটো তুলে কাঁদছে, আয় আল্লাহ আমার খাদিজা আজকে নাই, আয় আল্লাহ আমার খাদিজাকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আমার খাদিজাকে মাফ করে দেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাদিজার জন্য দোয়া করেন। খাদিজা তো একটা বুড়ি মেয়ে ছেলে। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার খাদিজার কথা বলো না, আমার খাদিজার মুআমেলার কথা, আমার খাদিজার ব্যবহারের কথা আমি রাসূলুল্লাহ এখনো ভুলতে পারি না। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ এখনো মক্কা শরীফের ওই রাস্তা দিয়ে গেলে পাহাড়ের পাথরগুলো সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার খাদিজা কোথায়? আমি রাসূলুল্লাহ আমার খাদিজার কথা ভুলি না। আম্মা জান আয়েশা চুপ হয়ে গেলেন। আর এক তারিখে আল্লাহ নবী আম্মা জান আয়েশার কাছ থেকে উঠে এসে জান্নাতুল বাকিয়া কবরস্থানের ধারে গিয়ে আল্লাহ নবী হাত তুলে কাঁদছেন আর বলছেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিনে খাদিজার জন্য দোয়া করেছে। আম্মা জান আয়েশা বলছে, আজকে দেখছি রাসূলুল্লাহ পাশে নেই, মসজিদে নববীতে গিয়ে দেখছি রাসূল মসজিদে নববীতেও নেই। আল্লাহ নবী কোথায় গেলেন? আমার নবীকে কেউ জানে মেরে দিল নাকি? এই না বলে করে ছুটে ছুটে গিয়ে দেখি নবী আমার জান্নাতুল বাকিয়া কবরস্থানে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী নূরের হাত দুটো তুলে কাঁদে। আমি আয়েশা গুটি গুটি পায়ে, এবার নজরা করি আম্মা জান আয়েশা বলে, আমি গুটি গুটি পায়ে গিয়ে আল্লাহ নবীর পিছনে বসে গেছি। জোরে বলো ও আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এই তারিখে আমি আল্লাহ নবী এইভাবে হাত তুলে দোয়া করছেন। আল্লাহ নবীর হাত আস্তে আস্তে উপরের দিকে উঠছে। আল্লাহ নবী পাগলের মতন কাঁদছেন আর বলছেন, আল্লাহুম্মা ফিরলি আয়েশা, আয় আল্লাহ আমার আয়েশাকে ক্ষমা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী যদি তার বিবির জন্য দোয়া করে, আল্লাহ আমার বিবিকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার বিবি শরীর ভালো রেখে দাও। বিবি যদি শোনে, ওই বিবি খুশি না বেজার? খুশি না? বিবি যদি তার স্বামীর জন্য দোয়া করে, স্বামী শুনলে খুশি না বেজার? ও আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ নবীর পিছনে বসে আছি, নবী আমার হাত তুলতে তুলতে উপরে তুলে ফেলে আল্লাহ নবী মুখটা উপরের দিকে করে বলছেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহুম্মা গফির লি আয়েশা। আম্মা জান আয়েশা বলেন, আমি পিছনে বসে বসে আল্লাহ নবী দোয়ায় শামিল হয়েছি। সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ নবী দোয়া করতে করতে আস্তে আস্তে ঢলে পড়ে যাচ্ছিলেন। আল্লাহ নবী পড়ে যাওয়ার মতো হলো। আমি আয়েশা
পিছন দিক দিয়ে আল্লাহ নবীকে ধরে ফেললাম। আল্লাহ নবী ঘুরে তাকালেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কখন এলে বিবি আয়েশা? আম্মা জান আল্লাহ নবীকে জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিনে খাদিজার জন্য কেঁদেছেন, আজকে আমার জন্য দোয়া করেছেন। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ এক এক রাতে এক এক বিবির জন্য দোয়া করি। ও বিবি আয়েশা, আজকে তোমার জন্য দোয়া করার পালা ছিল, তোমাদের জন্য এক একটা দিন ধার্য করা আছে। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আমার উম্মতিদের জন্য আমার কোনো দিন ঠিক করা নেই। আমি রাসূলুল্লাহ আমার উম্মতদের জন্য দৈনন্দিন কাঁদতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে না, নয় নামাজি হয়ে যায়। কবরে রস দিলে হবে না, একটু কবরের কথা ভাবা লাগবে না, লাগবে না। দেখে একা একা ভাববে, রাত্রে শুয়ে পা লম্বা করে শোবে, পা লম্বা করে একা চুপ করে শুয়ে ভাববে, আমি এক্ষুনি মারা গেলাম, আমি মরে গেছি। ইস, আমার বাচ্চা কোনো কেমন কাঁদছে, দেখ আব্বা আব্বা বলে, আমার বিবিটা কাঁদছে, আমার ভাইয়েরা কাঁদছে, গ্রামবাসীরা, আমি এখন মুর্দা। ওহ, এবার ওরা আমাকে ঘর থেকে এই বার করে নিয়ে যাচ্ছে। ইস, আমার সাজের ঘর রে, ভাববে আমার সাজের ঘর রে, তোর কাছে আর থাকতে দেবে না। আমার লাশটা বার করে নিয়ে গেল, এবারে বারান্দায় শুয়ে কে যেন চিল্লে বলছে, হাঁড়িটা নিয়ে আয়, গরম পানিটা কর, কুল পাতাটা নিয়ে আয়। আমি এখন মুর্দা, এইবারে বুঝি আমার জীবনের শেষ গোসলটা হবে। ইস, গোসল দেওয়া হয়ে গেলে আবার সব টানাটানি করছে, এই কাপড়টা কোথায়, দেখ তো কাপড়টা কোথায়। এটা নিজেকে ভাবাবে চোখ বুঝে, এই আবার কাপড় পরানো হলো। এবার আমার ছেলেরা মেয়েরা দেখো আমার শেষ মুখ দেখছে, সব যাকাত দিয়ে কাঁদছে, আমার লাশটা ৩-৪ জন মিলে ধরে এবার এই যে খাটিয়ায় তুলে ফেললো রে, খাটিয়ায় তুলে ফেললো। আমার সাদের বাড়ি ছেড়ে আমাকে নিয়ে সেই বাসতলায় নিয়ে যাচ্ছে। রাত্রে শুয়ে শুয়ে একা একা ভাববেন, আমি এখন মুর্দা, আমি এখন মরা। খোদার কসম, আপনার দ্বারাই নামাজ কাজা হবে না। এটা যদি ভাবে আপনার দ্বারা জেনা ব্যভিচার হবে না, পরের গীবত গিল্লা হবে না, শুধু একটাই ভাববেন, আমি এখন মরা। আমার ভাইরা, যাই হোক, ইসলামের সবটা প্রত্যেক বছরে হয়, আগামী বছরও হবে। এখন আগামী বছরের জন্য আমি একটু হাত পাতি আপনাদের কাছে। তবে ভাই, যে যা দিতে পারবেন বলবেন, ওই দেবো বলে দেবো না, এই জিনিস কিন্তু খুব খারাপ। এখন তুই একবার শুনে শেষ করলে হবে, আগামী বছর আবার শুনতে হবে। হ্যাঁ ঠিক আছে, টাকা পয়সা রেডি করো। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই আপনি বলেন কিছু বল, দেবে তো? ঠিক আছে, আল্লাহু আকবার। এই 50 কেজি 60 কেজি চাল লাগে, দুটো ভাই আব্বা মা মুরব্বিদের নামে 2 বস্তা চাল দেবেন। আপনার ওই আপনার 25 কেজির বস্তা, তাড়াতাড়ি দুজন